মিথুন রাশিতে মঙ্গলের প্রবেশ, তার ফলে কার জীবনে কি কি ঘটবে দেখুন। মঙ্গল সুফল কুফল দুটোই দেয়, সুতরাং আগামী 1.5 মাস ভীষণ ইম্পর্টেন্ট। আপনাকে জানতেই হবে আপনার রাশির জন্য মঙ্গল কি সুপ্রভাব আর কি কুপ্রভাব আনছে। তার জন্য দেখতে হবে শুধু সুখের চাকা। নমস্কার, সুখের চাকায় সবাইকে স্বাগত। মঙ্গল গ্রহের পরিবর্তন, ট্রানজিট। মঙ্গল এখন ট্রানজিট করছে মিথুন রাশিতে। এবার মেষ থেকে মীন রাশি পর্যন্ত এর ওপর কি প্রভাব পড়বে আসুন জেনে নিই। আর জানার আগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, বেল আইকন প্রেস করুন, লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবেন না। মঙ্গলের পরিবর্তনের ফলে কি কি বাধা আসবে আপনার জীবনে, সেই বাধা আপনি কিভাবে কাটাবেন, কি সচেতনতা নেবেন, দেখুন ভিডিওটা আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। এর জন্য কি কি উপায় আপনারা করবেন সেটাও দেখতে হবে। বিশৃঙ্খল পরিবেশ, একটা অরাজকতা, ব্যবসায়, মানসিকতায়, সব জায়গায় একটা প্রবল টেনশন ছড়িয়ে পড়েছে জগতের মধ্যে। জ্যোতিষবিদ্যার একটা ভালো দিক হলো যে কোনো গ্রহের পরিবর্তনের ফলে আপনার জীবনের ওপর তার যে সুপ্রভাব ও কুপ্রভাব পড়বে সেটা আপনার আগে থেকে আপনি জানতে পারছেন এবং সেই বুঝে আপনি সতর্কতা অবলম্বন করুন। শুধু আপনাকেই সেই বিষয়টা মেনে চলতে হবে আপনার রাশি অনুযায়ী, তাহলে দেখবেন সব বাধার থেকেই আপনি একদম মুক্তি পেয়ে যাচ্ছেন। আগের থেকে জেনে যদি যান না আপনার কোথায় কি বিপদ, আগের থেকে জেনে যদি যান কি অপরচুনিটি আসবে, তাহলে সুবিধা। 26শে আগস্ট মঙ্গল অলরেডি মিথুন রাশিতে ট্রানজিট করেছে। তখন কিছু রাশির ক্ষেত্রে ভালো ফল অবশ্যই প্রদান করবে, আবার কিছু রাশির ক্ষেত্রে এই মঙ্গল খারাপ ফল প্রদান করবে। আপনারা এই ভিডিওর মাধ্যমে সব উপায়গুলো জেনে যান, সেই সঙ্গে আপনারা ঠিকঠাকভাবে উপায় ব্যবহার করুন এবং নিজের বাক্যের উপর নিয়ন্ত্রণ আনার চেষ্টা করবেন। তাহলে সমস্ত সমস্যা থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন। মঙ্গলের পরিবর্তনের ফল সাথে সাথে যেমন আপনার জীবনেও অনেক পরিবর্তন আসবে বা বাধা সৃষ্টি হতে দেখা যাবে, তেমনি আপনার জীবনে ধনলাভেরও ব্যাপক যোগ তৈরি হতে দেখা যাচ্ছে। প্রথমেই আসবো মেষ রাশির প্রসঙ্গে। অ্যারিজ, এই রাশির ব্যক্তিদের ক্ষেত্রে সব রকমের সম্পর্কের মধ্যে, বিশেষ করে ভাই বোনের সম্পর্কের মধ্যে অনেক রকম বাধা সৃষ্টি হতে দেখা যাচ্ছে। সেই কারণে সব সম্পর্ককে সুষ্ঠুভাবে টিকিয়ে রাখার জন্য এদের অনেক পরিশ্রম দৌড়ঝাঁপ করতে হবে। ধনলাভের যোগও দেখা যাচ্ছে, কিন্তু এই দৌড়ঝাঁপের জন্য সেটাও এক সময় মানে কি বলবো নষ্ট হয়ে যাবে। তবুও ভাগ্য আপনাকে বা আপনার ভাগ্য ভালো, সেই রকম বড় কিছু সমস্যা তৈরি হবে না। যারা সামাজিক কাজ করেন অথবা যারা কর্মক্ষেত্রের জন্য বেশিরভাগ সময় ভ্রমণরত অবস্থায় ব্যস্ত থাকেন, তাদের একটু সাবধানে থাকতে হবে। ভালো পুষ্টিকর খাবার খেতে হবে এবং মঙ্গলবার করে বাড়ির রান্না করা ভোজন অবশ্যই খেতে হবে। গরিব লোকদের মঙ্গলবার দান করতে হবে, তাহলে এই মঙ্গলের কুপ্রভাব থেকে আপনি মুক্ত হতে পারবেন। আসবো বৃষ রাশির প্রসঙ্গে। এই রাশির ব্যক্তিদের ক্ষেত্রে দেখা যাচ্ছে এদের সময় খুব ভালো, খুবই ভালো যাবে। এদের আটকে থাকা কাজ তাড়াতাড়ি শুরু হয়ে যাবে এবং সেই কাজের সূত্র ধরেই এরা জীবনে অনেক দূর এগিয়ে যাবে। এদের মধ্যে খারাপ সময়টাও ভালো হয়ে যাবে।
প্রতিষ্ঠানের জায়গায় উন্নতি হবে, পরিবার পরিজনের মধ্যে একটু মনোমালিন্য হবে, কিন্তু বড় কোনো সমস্যা তৈরি হবে না। শুধু মন দিয়ে কাজ করুন, তা আপনি যে কাজই করুন না কেন, যে কাজেই নিযুক্ত থাকুন না কেন, দেখবেন সব বাধা থেকে আপনি বেরিয়ে আসছেন। তাই প্রত্যেক দিন বাড়িতে আপনি যেমন পুজো করেন তেমনি করবেন, সুফল অবশ্যই পাবেন। আসবো মিথুন রাশির প্রসঙ্গে। ধন সম্পত্তি সংক্রান্ত কোনো চিন্তা যদি আপনার মাথায় বা মনের মধ্যে থেকে থাকে, যদি আপনার ব্যাক পেন থাকে, তাহলে আপনি এমন কিছু খাবার থেকে নিজেকে দূরে রাখুন বা রাখার চেষ্টা করুন যেটা আপনার শরীরের হাড়ের ব্যথাকে বাড়িয়ে দেবে। আপনি আপনার রাগকে সবসময় নিয়ন্ত্রণ করার চেষ্টা করবেন এবং হুটোপাটি করে কোনো কাজ করবেন না। আপনি যে বাহন চালান সেটাকে আপনি সাবধানে চালাবেন এবং যতটা পারবেন সেটা চালানোর থেকে দূরে থাকবেন। প্রতি মঙ্গলবার করে গরুকে গুড় দান করুন। সম্ভব হলে গোয়ালে গিয়েও গরুকে গুড় দান করে আসতে পারেন। এতে আপনার জীবন থেকে খারাপ সময় দূর হয়ে যাবে। আসবো কর্কট রাশির প্রসঙ্গে। এই রাশির ব্যক্তিদের কোনো কর্ম বা খারাপ কাজ করা একেবারে চলবে না, তাহলে এই মঙ্গল আপনার জীবনে খারাপ সময় ডেকে আনবে। স্বাস্থ্যের ক্ষেত্রে একটু সমস্যা দেখা দেবে। আপনার কর্মক্ষেত্রে যে সফলতা প্রাপ্য ছিল সেটা আপনি অর্জন করবেন, এর জন্য আপনাকে পরিশ্রম করতে হবে। যাদের চোখ, মাথা এবং গলার সমস্যা আছে তাদের শরীরের প্রতি বিশেষ খেয়াল রাখতে হবে। এই কারণে হালকা গরম জল পান করতে হবে এবং হালকা গরম জলে স্নানও করতে হবে। বেশি প্রোটিন জাতীয় খাবার একদম খাওয়া যাবে না, কারণ এই রাশির ব্যক্তিদের ক্ষেত্রে দেখা যাচ্ছে হাড়ের ব্যথার একটা সমস্যা তৈরি হতে পারে। আসবো সিংহ রাশির প্রসঙ্গে। কি ফল দেবে এই মিথুনের মঙ্গল আপনাদের? এই রাশির ব্যক্তিদের সন্তানদের নিয়ে এবং ভাই বোনের সাথে কিছু চিন্তা থাকবে, কারণ একে অপরের সঙ্গে সব সময় ঝগড়া বিবাদ লেগেই থাকবে। তাই পরিবারের সকলের সঙ্গে সদ্ভাব রাখার চেষ্টা করবেন। প্রতিদিন সূর্যকে অবশ্যই জলদান করবেন। নিজের ক্রোধের ওপর নিজে নিয়ন্ত্রণ রাখার চেষ্টা করবেন। তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত একদম নেবেন না। ঠান্ডা মাথায় কুল মাইন্ডে কাজ করবেন, দেখবেন খারাপ সময় কখন আপনি ওভারকাম করে গেছেন। আসবো কন্যা রাশির প্রসঙ্গে। এই রাশির ব্যক্তিদের ক্ষেত্রে যে ক্ষতিটা হবে সেটা তাদের দেওয়া পরামর্শের দ্বারাই হবে। তাই খুব ভেবে চিন্তে সকলকে পরামর্শ দেবেন। যদি আপনি প্রফেশনাল না হন বা উচ্চশিক্ষিত না হন এবং কোনো কর্মক্ষেত্রে জায়গায় উত্তীর্ণ হতে না পারেন, তাহলে সেই বিষয় নিয়ে কাউকেই পরামর্শ দেওয়ার চেষ্টা করবেন না, অন্যথা প্রতিষ্ঠানের হানি হবে। স্বাস্থ্যের বিশেষ খেয়াল রাখবেন এবং আপনার বাড়িতে যদি কেউ অসুস্থ গুরুজন থাকে তাহলে তার দিকে একটু বিশেষ খেয়াল রাখার চেষ্টা করবেন, তারও শরীরের যত্ন নেবেন। এছাড়া আপনার সামাজিক মান প্রতিষ্ঠা সম্মান বাড়বে, আপনার পোস্ট বাড়বে। আপনার রাজনীতির ক্ষেত্রে যুক্ত ব্যক্তিদের জন্য বলি, একটু পরিশ্রম করবেন, সকলের সাথে মেলামেশা করবেন, শুধু যতটুকু প্রয়োজন ততটুকুই করবেন, বেশি বেশি কিছু করতে যাবেন না। তুলা রাশির জন্য বলবো, এই রাশির ব্যক্তিদের ঘোরা বেড়ানোর যোগ দেখা যাচ্ছে। এর থেকে এদের জীবনে কর্মক্ষেত্রে লাভ হবে। এই রাশির ব্যক্তিদের ক্রোধের থেকে নিজেকে দূরে সরিয়ে রাখতে হবে, নইলে আত্মীয় পরিজন ও প্রতিবেশীর সাথে সমস্যা তৈরি হতে পারে। সেই কারণে নিজের রাগকে নিয়ন্ত্রণ করার জন্য প্রতিদিন জপ করুন এই মন্ত্র, ওং হুং হনুমতেই নমঃ, ওং হুং হনুমতেই নমঃ। একমালা জপ করুন এবং 80 দিন ধরে এটা করুন, দেখবেন আপনি শারীরিক ও মানসিক দুশ্চিন্তা থেকে মুক্তি পাবেন। এই মন্ত্র আপনার শরীর ও মনে ওষুধের মতো কাজ করবে।
আসবো বৃশ্চিক রাশির প্রসঙ্গে। এই রাশির ব্যক্তিদের সাবধানে চলাফেরা করতে হবে। আপনার এবং আপনার জীবনসঙ্গীর প্রতি বিশেষ খেয়াল রাখতে হবে। আপনার জীবনসঙ্গীর সাথে, তার পরিবারের সাথে যে সুমধুর সম্পর্ক আপনার আছে, সেই সম্পর্ককে টিকিয়ে রাখার দায়িত্ব আপনারই। তাই সেই বিষয়ে আপনাকেই খেয়াল রাখতে হবে। আপনার জীবনে ধনের আমদানি আছে, টাকা পয়সার আমদানি আছে, তাই সেই ধনসম্পত্তিকে আগলে রাখার দায়িত্ব আপনার। যে বাহন আপনি চালান না কেন সেইটা সাবধানে চালাবেন। স্বাস্থ্যের যদি কোনো সমস্যা দেখা দেয় তৎক্ষণাৎ চিকিৎসকের কাছে গিয়ে পরামর্শ নেবেন। উপায় কি করবেন? প্রতি মঙ্গলবার করে লাল মুসুরির ডাল এবং বুধবার করে হলুদ মুগ ডাল কোনো গরিবকে এমনভাবেই দান করবেন যাতে সে অন্তত একটা দিন রান্না করে সেটা খেতে পারে। আর যদি আপনি বেশি দিতে পারেন তাহলে সেই ব্যক্তি অনেক দিন যাবত রান্না করে খেতে পারবে। তাহলে এতে আপনার আরো ভালো হবে। প্রভুর কৃপা দৃষ্টি সব সময় আপনার উপর থাকবে। আসবো ধনু রাশির প্রসঙ্গে। এই রাশির ব্যক্তিদের জন্য বলবো বৈবাহিক জীবনে কিছু বাধা সৃষ্টি হতে পারে। এমনকি কোনো জাতক জাতিকার বিবাহ অনুষ্ঠান শুরু হওয়ার জায়গায় ও বাধা সৃষ্টি দেখা যাচ্ছে। এছাড়া স্বাস্থ্যহানি হওয়ার সম্ভাবনাও আছে। তাই পেটের ও হাঁটুর বিশেষ খেয়াল রাখতে হবে। ধনলাভের যোগ আছে এবং সেই ধনকে, সেই সম্পত্তিকে ধরে রাখার জন্য যে দায়িত্ব আপনাকে নিতে হবে সে বিষয়ে একটু নজর রাখতে হবে। তাই বোনের সাথেও সম্পর্কের সমস্যা দেখা দিতে পারে, একটু সাবধানে থাকবেন। বেশি পরিমাণে ভ্রমণ যাত্রা করলে শারীরিক কষ্ট দেখা দেবার সম্ভাবনা আছে। উপায় কি করবেন? প্রতিদিন এক মালা করে ওং অঙ্গারকায় নমঃ, ওং অঙ্গারকায় নমঃ এই জপ আপনি জপ করুন এবং লাল চন্দনের তিলক প্রতিদিন পড়ার চেষ্টা করুন। নিশ্চয়ই প্রভু আপনার জীবন থেকে সমস্ত দুঃখ দূর করবেন। মকর রাশি। এই রাশির ব্যক্তিদের জীবনে কিছু বাধা আসবে, কিন্তু আপনার কাছ থেকে ধার নিয়ে কাজ চলে যাবে। কিন্তু খেয়াল রাখবেন বারবার ধার নিতে নিতে এর থেকে যেন কোনো সমস্যা না তৈরি হয়। ধার নেওয়ার পথটা বন্ধ করুন, কারণ কারোর কাছ থেকে ধার নিয়ে তারপর তাকে ফেরত না দিলে সেই দান হয়ে যায়, সেটা কি হয়ে যায়, সেটা খুবই খারাপ ফল পাওয়া যায়। সেটা একটু লক্ষ্য রাখবেন। উপায় কি করবেন? একটা থলিতে গুড় ভরে মঙ্গলবার করে গোয়াল ঘরে রেখে আসবেন, নইলে গরুকে, গোমাতাকে খাওয়ানোর চেষ্টা করবেন। যদি আপনি কোনো কারণে কোনো বিষয় নিয়ে চিন্তিত হন তাহলে 5খানা আম গাছের চারা যে কোনো জায়গায় লাগিয়ে দেবেন। বাড়ির বাইরের যে কোনো জায়গায় আপনার সব বাধা কেটে যাবে। কিন্তু কদিন ধরে নিয়মিত জল দিতে হবে, এটা খেয়াল রাখবেন, নইলে মরে যাবে। এবার আসবো কুম্ভ রাশির প্রসঙ্গে। সন্তানের পড়ার বিষয় সংক্রান্ত সমস্যা দেখা দিচ্ছে। এছাড়া যার সাথে আপনি বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চলেছেন সেই বিবাহ নিয়েও কিছু সমস্যা দেখা যাচ্ছে। যে সকল ব্যক্তিকে কোনো বিষয় নিয়ে রিসার্চ করতেন তারাও হঠাৎ করে বিভ্রান্ত হয়ে যাবেন। তবে এই সব কিছুই হবে 20শে অক্টোবর পর্যন্ত। তাই তাড়াহুড়ো না করে একটু ভুল সিদ্ধান্ত নেবেন না, কারণ এই সিদ্ধান্ত বদলে দিতে পারে আপনার জীবনের স্থিতি। আপনি অন্য কারোর দ্বারা ঠকতে পারেন। তাই চিন্তা ভাবনা করে কাজ করবেন। উপায় কি করবেন? নীল ও কালো রঙের বস্ত্র পরিধান করবেন না। মঙ্গলবার করে বা বৃহস্পতিবার করে চাল দান করুন। মীন রাশি। যেহেতু মীন রাশির উপর রাহু ও কেতুর প্রভাব আছে, তাই এই রাশির ব্যক্তিদের বিশেষ খেয়াল রাখতে হবে নিজের প্রতি, কারণ এরা না তো ঠিক সময় ঘুমোতে পারে, না তো ঠিক সময় উঠতে পারে। সারাক্ষণ একটা অ্যাংজাইটি, একটা চিন্তা এদের মধ্যে কাজ করে। এই কারণে শারীরিক সমস্যা এদের মধ্যে দেখা যায়। আপনাদের জীবনের সকল সমস্যা এই মঙ্গল গ্রহ দূর করবে। তাই বাড়ির গুরুজনদের সম্মান করবেন, ভালোবাসবেন, ছোটদের স্নেহ করবেন, সকলের খেয়াল রাখবেন। একটা লাল রঙের ধাগা
আপনার ডান হাতের কবজিতে বেঁধে নেবেন, দেখবেন প্রভু আপনাকে সব বাধা থেকে মুক্তি দেবে। মঙ্গলের স্থান পরিবর্তনে দেশের ওপর কি প্রভাব পড়বে, বিশেষ হাইলাইট, দেশের ওপর কি প্রভাব পড়বে। 20 অক্টোবর পর্যন্ত যে সরকারি সংস্থানগুলি আছে তাতে চাকরি সংক্রান্ত ঘোষণা হবে, কিন্তু এখনই সকল দেশবাসীর তাতে কোনো বিশেষ লাভ দেখা যাচ্ছে না। এছাড়া কোনো ব্যাংক অথবা কোনো ফিনান্সিয়াল ইনস্টিটিউট বা কোনো ব্যক্তি যদি ফাইন্যান্স নিয়ে ডিল করে, এই সময় তার অনেক ক্ষতি হতে পারে, সে অন্য কারোর দ্বারা ঠকতে পারে। আমাদের দেশের উত্তর দিকে এবং দক্ষিণ দিকে ভারী বন্যা ও ভূমিকম্প আসার সম্ভাবনা দেখা যাচ্ছে। তাই যখনই কোনো জায়গায় যাত্রা করবেন, টিভিতে অবশ্যই খবর শুনে তবেই সেই জায়গায় যাবেন। মাঝে মাঝে খুব গরম পড়বে, যার ফলে আপনি অসুস্থ হতে পারেন। তাই নিজের ইমিউনিটির উপর বিশেষ খেয়াল প্রত্যেককে এই সময় রাখতে হবে, এবং ইমিউনিটি বাড়ে এমন কোনো জিনিস সেবন করবেন। গলা ধরা, সর্দি কাশি এগুলো দেখা দিতে পারে। তাই এর হাত থেকে মুক্তি পাওয়ার জন্য মুলেটি সেবন করবেন। আপনি চাইলে মুলেটি চিবিয়েও খেতে পারেন। যদি মুলেটি না পান তাহলে হালকা গরম জলে অল্প মধু মিশিয়ে 1 কাপ বানিয়ে সেটা পান করবেন। তাহলে অবশেষে দেখা যাচ্ছে 20 অক্টোবর পর্যন্ত এই ধরনের সকল বাধাই আপনার জীবনে আসার, আপনি এই বাধাগুলোকে উপায়ের মাধ্যমে বা প্রার্থনার মাধ্যমে বা নিজের ব্যবহারের মাধ্যমে আপনার জীবন থেকে দূর করতে পারবেন। তাই মনোযোগ দিয়ে ভিডিওটা দেখে উপায়গুলো ফলো করার চেষ্টা করুন। আমার ওয়েবসাইট sukherchaka.com-এ আপনারা প্রত্যেক রাশিফলের অনুষ্ঠান প্রতি মাসের দেখতে পাবেন, এবং প্রচুর আইটেম সমৃদ্ধ ওয়েবসাইট আপনারা দেখুন, এবং অবশ্যই গুগলে গিয়ে কি দেবেন, 5 স্টার দিতেই হবে। আমি জানি না, প্রচুর ভিডিও আমি কষ্ট করে বানিয়েছি। ওম